আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মাছের ডিমের পেঁয়াজু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের ডিমের পেঁয়াজুর রেসিপি। তো তার জন্য আমি কিছু ডাল ভিজিয়ে নিয়েছি, প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে নিয়েছি। তারপরে এটা ব্লেন্ড করে নিলাম। ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে চলে যাব এটা বানানোর প্রসেসে। একটা বোলের মধ্যে আমি এগুলো ঢেলে নিয়েছি। আর এই হচ্ছে মাছের ডিম। আসলে মাছের ডিম, সব মাছের ডিম কিন্তু আসলে ভালো লাগে না খেতে রান্না করার পরে, তাই এগুলো অন্যভাবে একটু ভেজে, যেমন আমরা ডিমের মামলেট করি সেরকম করে খেতেও ভালো লাগে। আর এই যে পেঁয়াজু, এটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু সব মাছের ডিম রান্না করার পর আবার ভালো লাগে না। তাই আজকে ভাবলাম অনেক ডিম যেহেতু, তাই একটু পেঁয়াজু বানিয়েই খাই। রান্না করলে সবাই খেতে চাইবে না, তার জন্য আমি মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি, যাতে করে একটু ভালো একটা স্মেল আসে, আর হচ্ছে খেতেও ভালো লাগে। আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং অল্প একটু ধনিয়া পাতা। আসলে ধনিয়া পাতা ছিলই না, তাই যতটুকু ছিল অতটুকুই ভাগ্য আর কি দিয়ে দিয়েছি। তারপর এটা ভালোভাবে মুথে নিব আর কি, একেবারে সুন্দর করে, যাতে কোনো না থাকে। আর এই ডিমগুলো সহজে ফেটতে চায় না, হাত দিয়ে শক্ত করে, শক্ত হাতে ফেটতে হয়। তো আর হচ্ছে একটু মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি, তাহলে একটু আরও মুচমুচে হয়। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। তারপর চলে গেলাম ভাজতে। আজকে আমি পুরো পেঁয়াজুটাই ভাজবো হচ্ছে সরিষার তেল দিয়ে, তাই একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তারপরে আর কি পেঁয়াজগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তারপরে এটা হচ্ছে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। আসলে এই তেলে ভাজা সব কিছু জিনিস যেগুলো মুচমুচে হবে বা ভেতর থেকে হওয়ার জন্য, পারফেক্ট হওয়ার জন্য সবসময় লো এবং মিডিয়াম এর মাঝখানে রাখা উচিত, কারণ মিডিয়ামে রাখলেও ওটা ভালোভাবে হয় না। আর ভালোভাবে হওয়ার জন্য আরেকটা পদ্ধতি হলো বারবার উল্টে পাল্টে দেওয়া। বারবার উল্টে পাল্টে দিলে ভিতরটা দুই পাশ খুব ক্রিস্পি হয়ে যায়। তো এই হচ্ছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই হচ্ছে আমার ভাজার পরের লুকটা। এটা কিন্তু খেতে খুব মজা ছিল, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। আপনারাও একবার ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুকের পেজ থেকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।